অভিষেক ব্যানার্জি অমিত শাহ এবং জ্ঞানেশ কুমারকে দায়ী করছেন। এখন ওর কথা তো ও বলবেই, এখন পাগলের প্রলাপ বকছে, ও বুঝতে পারছে ওর সামনের দিন খুব খারাপ আসছে, তাই এই ধরনের পাগলের প্রলাপ বকা শুরু করেছে। বকুক, আমি বলছি যদি হিম্মত থাকে এত বড় বড় ডায়লগ দেয় তো পিসিকে বলুক না যে ওটা কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে, কোনো হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দিয়ে ওটা সত্যতাটা যাচাই করা হোক, তারপরে দেখবো কত বড় ওর বুকের পাটা। কিন্তু এসআইআর হলে নাকি বিজেপি বিপুল সংখ্যক ভোট হারাবে, অভিষেক ব্যানার্জি সাংবাদিক সম্মেলন করে গতকাল বলেছেন। আমরা তো হারতে রাজি আছি, ওদের অসুবিধা কি? আমরা হারবো, তাতে ওদের প্রবলেম কি? আমরা হারবো, ওদের কষ্ট হচ্ছে। এসআইআর করে আমরা হারবো, তাও আমরা এসআইআর করবো। এসআইআর করে আমরা হেরে যদি শূন্য হয়ে যায় তাও আমরা এসআইআর করবো, কারণ আমাদের কাছে ক্ষমতার আগে আমাদের কাছে দেশ, দেশের অভ্যন্তরীণ সুরক্ষা, দেশের পরিচ্ছন্ন ভোটার লিস্ট, এগুলো আমরা চাই। ওটা করার পরে তৃণমূল যদি 294টা আসনেও যেতে, তো ওদের কষ্ট কি? ওদের তো ভালো। একটা কেন, আমি বলছি ওরা 294টাই আসনে জিতুক, কিন্তু এসআইআরটা হয়ে জিতুক না, এত কথার কি আছে? আমরা শূন্য হয়ে যাব, ওদের কথা অনুযায়ী বিজেপি হারবে, বিজেপি শূন্য, আমি বলছি যত শূন্য হয়ে যাবে, তাও ভারতীয় জনতা পার্টি বলছে যে আমরা এসআইআর করব, কিন্তু ওদের কষ্ট কি? এই এসআইআর করলে ধরুন যারা মতুয়ারা আছে, যারা তুলনামূলকভাবে পরে এসছে, মানে এই 1996 বা তার পরে যাদের ভোটার কার্ডই হয়েছে 2002-এর পরে, তারা সেই সমস্ত মানুষজন বাঙালি হিন্দু, মানে আমি বাঙালি কথাটা যখন বলছি তার মানে আমি পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ যারা এখানে বসবাস করে তাদের রেসপেক্টেই বলছি, কোনো বাঙালি হিন্দুর কোনো সমস্যা হবে না। এনারা তো বাংলাদেশ থেকে এসেছেন। আমি বললাম কোনো বাঙালি হিন্দুর সমস্যা হবে না, সে যেখান থেকেই আসুক না কেন, কোনো বাঙালি হিন্দুর কোনো সমস্যা হবে না। কিন্তু আমার দেশের নয়, যদি কেউ অনুপ্রবেশকারী হয় তাদের নাম বাদ যাবে, মৃত ভোটার যারা তাদের তো নাম বাদ যাবে, কারণ মৃত ভোটাররা পশ্চিমবঙ্গে দিনের পর দিন অদ্ভুতভাবে এসে ভোট দিয়ে যায়, বাড়ির লোকজন দেখাও করতে পারে না তাদের সাথে, কিন্তু তারা ঠিক ভোট দিয়ে চলে যায়। অনেক লোকের আক্ষেপ আছে যে ওই ভোটের সময়টা আসে, বাড়িতেও একবার আসতে পারে না, দেখাও হয় না, কিন্তু ভোটটা ঠিক দিয়ে যায়। বহু মানুষ আছে যারা এই রাজ্যে হয়তো দীর্ঘদিন থাকে না, বাইরের দেশে থাকে বা বাইরের রাজ্যে থাকে, তারা ঠিক ভোটের সময় আসে, 5 মিনিটের জন্য ভোটটা দিয়ে আবার চলে যায়, পরিবার পরিজন আত্মীয় স্বজন কারোর সাথে দেখা করে না। এটাও তাদের একটা খুব আক্ষেপ আছে। আমরা চাই যে আক্ষেপগুলো মানুষের মধ্যে যেন আর না থাকে। কিন্তু দাদা এই যে মতুয়াদের কথা আমি বলছি, আমি গতকাল গিয়েছিলাম ঠাকুরনগরের ওই এলাকায়, তারা তোমাকে স্পষ্টত একটা কথাই বললাম, বাঙালি হিন্দু কারোর কোনো সমস্যা হবে না, এটা আমাদের ঘোষিত অবস্থা। তারা কোথাও গিয়ে শান্তনু ঠাকুরের প্রতি ক্ষুব্ধ, তার কারণ ক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই। জায়গায় জায়গায় সিএ ক্যাম্পগুলো হচ্ছে, এগুলো সমস্তটাই উইল বি টেকেন কেয়ার অফ। আমাদের দলের এটা ঘোষিত অবস্থান, কেন্দ্রীয় সরকারের এবং ভারতীয় জনতা পার্টির এটা ঘোষিত অবস্থান, কোনো বাঙালি হিন্দুর কোনো সমস্যা হবে না। সিএ এর নামে তাদেরকে মতুয়া কার্ড যেটা দেওয়া হচ্ছে তার বিনিময়ে টাকা নেওয়া। তোমরা যদি তোমাদের এই ন্যারেটিভগুলো, আসলে মুশকিলটা হচ্ছে তোমাদের ন্যারেটিভে আমাকে তো ড্র্যাগ করলে পারবে না, আমি বারবার তোমাদের এই কথাটা বলি, কোনো বাঙালি হিন্দুর কোনো রকম কোনো সমস্যা নেই, এই সিএ নিয়ে বলুন বা এসআইআর নিয়ে বলুন। আমি সেই সমস্ত ওই ফেক সেকু মাকু যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, এগুলোকে নিয়ে অযথা জলঘোলা করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা করতে গিয়ে আখেরে আপনারা আজকে পশ্চিমবঙ্গে শূন্য হয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মদত না করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তার সঙ্গী হিসেবে না দাঁড়িয়ে কোথাও ফিশ ফ্রাই খাচ্ছেন, কোথাও পাশে বসে কফি বিস্কুট খাচ্ছেন, এইসবগুলো যদি না করতেন হয়তো শূন্য হতেন না। সমস্ত কিছু ছেড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে নো ভোট টু মমতা বলুন, এসআইআর করতে দিন, দেখুন পশ্চিমবঙ্গে আপনাদেরও খাতা খুলবে, আপনারাও ভালোভাবে রাজনীতি করতে পারবেন ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হলে। কিন্তু এই যে হিন্দুত্বের অধিকার বলে যাদেরকে মতুয়া কার্ড দেওয়া হচ্ছে, তারাই তো বলছে যে তাদের থেকে নাকি 100-200 টাকা নেওয়া হচ্ছে, যার জন্য তারা সেই কার্ডটা করতে পারছে না, কারণ তাদের রোজগার খুব কম। এ ফালতু কথা বলছে, যে কেউ বলছে ফালতু কথা বলছে, কোনো কারণ নেই, কথাগুলোর কোনো ভিত্তি নেই। এফিডেভিট করা হচ্ছে, এগুলো করা হচ্ছে শুধুমাত্র ন্যূনতম কেউ যারা স্ট্যাম্প পেপারের টাকা দিতে পারছে তাও নেওয়া হচ্ছে, না দিতে পারলে নেওয়াই হচ্ছে না। এগুলো ফালতু কথা যারা বলছে, এগুলোর কোনো বৈধতা নেই যে কথাগুলো ওরা বলছে। ওখানকারই মানুষ বলছে দাদা, আমি বললাম তো কোনো বৈধতা নেই যারা এই কথাগুলো বলছে, যারা এই কথাগুলো বলছে তার কোনো বৈধতা নেই। একটা ক্যাম্প হচ্ছে, ক্যাম্পে করে তাদের যেইভাবে নাগরিকত্ব প্রদান করা হচ্ছে সেগুলো আইনগতভাবে আইনসিদ্ধভাবে বিষয়গুলো করা হচ্ছে। এবারে সেখানে নিয়ে যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে, নিশ্চয়ই তাদের লোকাল যারা আছেন তাদের সাথে যোগাযোগ করবে, নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। এবং এই সম্পূর্ণ একটা সরকারি কাজ, এটা কোনো দলীয় কাজ নয়। আমরা দলগতভাবে বিভিন্ন জায়গায় সিএ ক্যাম্প করছি মানুষের সহায়তার জন্য। আমরা কারণ এটা স্পষ্টত বলছি, বাঙালি হিন্দুদের কোনো অসুবিধা হবেও না এবং আমরা হতেও দেবো। এই মুহূর্তে যারা এই ভয় পাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনি বললেন যে তাদের কোনো, আমি স্পষ্টত বলছি বাঙালি হিন্দুদের কোনো সমস্যা হয়নি, হবে না।